শুভ সন্ধ্যা। আশা করি আপনারা ভালো আছেন। আহ, আমরা অনলাইনে ক্লাস করার সুযোগ পেলাম। যদিও অফলাইনে ক্লাস করাটাই সবচেয়ে ইফেক্টিভ বলে আমি মনে করি, তারপরও আসলে আমাদের যে আহ, একটা বৈরী আবহাওয়া, যার প্রেক্ষাপটে আমরা আসলে অনলাইনে ক্লাস করার সুযোগ পাচ্ছি। আমি ক্লাসের শুরুতে একটু বলি যে আসলে আমরা আসলে সত্যি এক- একটা ভীষণ ভীষণ বৈরী পরিবেশের মধ্যে আমরা আছি। তো এই বৈরী পরিবেশের মধ্যে থেকে এই ক্লাসটা করা, আহ আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা সবাই ক্লাসে যুক্ত হয়েছেন। তবে আরেকটা আরেক আপনারা সবাই একটু ইউটিউব বন্ধ রাখেন। আপনাদের সবার এটা বন্ধ রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার ইউনিভার্সিটি অথরিটির প্রতিও। তারা আসলে অত্যন্ত সংবেদনশীল ভাবে আপনাদের কথা ভেবে অনলাইনে ক্লাস করার বিষয়টা আহ, আমাদের সুযোগ করে দিয়েছে। এনিওয়ে, তো আমরা প্রথম ক্লাসটা করেছিলাম। আমরা যে টপিকটা পড়ছি, যে টপিকটার নাম হচ্ছে, আপনারা আপনারা অলরেডি জানেন যে আমরা মৃত্যু সংক্রান্ত সংবাদের কপিটা পড়ছিলাম। তো সেটা নিয়ে আমরা আলাপ করব আজকে। আমাদের মৃত্যু সংক্রান্ত রিপোর্টের আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো সেই সেকেন্ড ক্লাসটা আলাপ করার জন্যই মূলত আপনাদের সাথে আজকের ক্লাসে যুক্ত হওয়া। আপনারা কি আমার কপিটা পেয়েছেন? আমি আপনাদের কপি দিয়েছিলাম, সেই কপিটা কি পেয়েছেন? স্যার। আমি জি আমি স্যার। আপনাদেরকে একটা কপি দিয়েছি। এই কপিটা কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখেন তো। আমি যে আমাদের যে কপিটা, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন? স্যার। আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ কি? স্যার, দেখা যাচ্ছে। ওকে, জি ফাইন। স্যার। হ্যাঁ, এটা হলো, দেখেন এই কপিটা কিন্তু সবাই একটু ফটোকপি করে নিবেন। এটা আমি একটা বইয়ে আপনার এই চ্যাপ্টারটা লিখেছি। এটা আমার একটা সাংবাদিকতা সংক্রান্ত একটা বই ছিল। তো সেই বইটা আমাকে পাওয়া যায়, আর বইটা কেনার দরকার নাই, আপনাদের টাকা পয়সা নষ্ট হবে। তো আমি ভাবলাম সফট কপিটাই আরো একটু রিফার্নিশ করে আপনাদেরকে দেয়া যায় কিনা, সেই কপিটা আমি আপনাদেরকে দিয়েছি। কিছু ছবি যুক্ত করেছি। আর আর এখানে কিছু বানান ভুল থাকতে পারে, মানে এটা তো আসলে কপি ছিল। এখানে কিছু আপনার বাংলা শব্দের গত ভুল থাকতে পারে, তো সেটা একটু আপনারা অ্যাভয়েড করবেন। কিন্তু এই কপিটা পড়তে হবে। হ্যাঁ, এই কপিটা পড়তে হবে। তো আমরা যখন গতদিন ক্লাসে আলোচনা করছিলাম যে আসলে মৃত্যু সংক্রান্ত সংবাদে সাংবাদিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, সাংবাদিক সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আলোচনা করে, সেটা সেটা আপনার আমাদের আলোচনা করা প্রয়োজন। দেখেন, এই কপিটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছবি আমি আপনাদের জন্য দিয়েছি। সেটা হচ্ছে এরকম যে এখানে মৃত্যু সংক্রান্ত সংবাদের যে আপনার স্টেপ গুলো আছে, আমি একটু ছোট্ট করে আপনাদেরকে দেখাই যে এখানে আহ, প্রথমে বলা আছে যে এটা হচ্ছে আপনার দ্য নিউজ রিপোর্টিং অ্যান্ড রাইটিং বইয়ে আটটা আপনার পয়েন্ট দেওয়া হয়েছে, যে যে পয়েন্টের তথ্যগুলো আসলে আমাদের রিপোর্টে প্রয়োজন। সেগুলো বলা হচ্ছে মৃত্যুর জন্য শেষ প্রার্থনার সময় ও জায়গা, মানে আমরা যেটা আসলে যে যিনি মারা যান তার জানাজা কোথায় হবে সেই তথ্য থাকা। বলা হচ্ছে দাফন বা সৎকারের স্থান, সময় যেখানে আপনার সমাহিত করা হবে সেটার জায়গা বা সময়। বলা শেষ দেখা বা শ্রদ্ধা নিবেদনের স্থান বা সময়। বলা হচ্ছে আহ আহ এটা 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 শব্দ এখানে একটা ভুল আছে। হ্যাঁ, এটা মৃতের হবে। হ্যাঁ, এখানে এটা একটু আপনারা দেখে নেবেন, দু একটা বানান ভুল আছে। বলা হচ্ছে মৃত্যুর, এটা রফলাটা নেই, এটা একটা মৃত্যুর হবে। হ্যাঁ, মানে রসৌকারটা এখানে মিসিং হয়েছে। মৃত্যুর সময় পরিবারের কাকে কাকে রেখে গেছেন সেই তথ্য। বলা হচ্ছে মৃত্যুর জায়গা ও জন্মের স্থান, অর্জন, সেই ব্যক্তির জীবনের অর্জন, পেশা এবং সদস্য, অর্থাৎ তিনি কোন কোন সংস্থার সদস্য ছিলেন, সেইটা সেইটা নিয়ে আলোচনা। তো এই হচ্ছে এই হচ্ছে মূল বিষয়। তো এই হচ্ছে মূল বিষয়। তো সেটা আপনারা এখানে দেখবেন। আবার এরপরে আহ আরেকটা বইয়ের আপনার এখানে আরেকটা রেফারেন্স দেয়া আছে, যে এটা হচ্ছে হাউ টু রাইট এন অবিচুয়ারি, স্টেপ বাই স্টেপ গাইড। সেখানে আবার 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, সাতটা পয়েন্টে বলা আছে, স্টেপ বলা আছে, যে যার মাধ্যমে আসলে মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন তৈরি করবেন একজন একজন রিপোর্টার। তো সেগুলো কি, সেগুলো এখানে বলা আছে। বলা হচ্ছে বলা হচ্ছে মৃত্যুর ঘোষণা। হ্যাঁ, আমরা গতদিনই আলোচনা করেছি যে মৃত্যুর ঘোষণা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ এই খসখস করে কে? এটা তো আমি সবাইকে বন্ধ করতে বললাম, এটা বন্ধ করে কিভাবে?
আপনারা সবাই একটু এটা বন্ধ করেন না আপনাদের। হ্যাঁ, ওকে। দেখেন, মৃত্যুর ঘোষণা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা গতদিন আমরা ক্লাসে একটু আলোচনা করেছি। তার বলা হচ্ছে জীবনী সংক্রান্ত বিবরণী, পরিবার, কর্মময় জীবনের বিবরণ, বিশেষ বার্তা, ছবি এবং শিরোনাম। এবং আমরা গতদিন এই কপিটার মধ্যেই আছে, দেখেন আমি গতদিন ক্লাসে আলোচনা করেছিলাম আপনাদের যে আপনি যখন মৃত্যু সংক্রান্ত সংবাদ করবেন না, তখন আপনার আপনার না খেলে থাকবো না। তখন আপনার তখন আপনার খেয়াল রাখতে হবে যে মৃত্যুর খবরটি কে নিশ্চিত করেছেন। হ্যাঁ, কে নিশ্চিত করেছেন গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিতে অমর্ত্য সেন তার মৃত্যু সংবাদ নিয়েও আপনার ভুল মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছিল। তারপরে তার মেয়ে নিশ্চিত করে যে না, তার বাবা জীবিত আছেন। সেই সংবাদটার একটা কপি তার মেয়ের যে দাবি সেটা আপনার আমি এখানে আপনাদের বোঝার জন্য দিয়ে রেখেছি। অর্থাৎ মৃত্যুর ঘোষণাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা সেটা নিশ্চিত করবে কে? নিশ্চিত করবে হচ্ছে তার পরিবারের সদস্যরা, নিশ্চিত করবে হচ্ছে চিকিৎসক, এবং নিশ্চিত করতে পারেন একান্তই কাছের মানুষ, যাদেরকে আমরা একদম পরিজন বলছি, হ্যাঁ, একদম কাছের। তারা আসলে নিশ্চিত করবেন যে আহ, যার যার সংক্রান্ত আমরা নিউজটা করছি তিনি মারা গেছেন কি না। ওকে, তারপর বলা হচ্ছে জীবনী সংক্রান্ত বিবরণ। হ্যাঁ, যে যখন আপনি একটা মৃত্যু সংক্রান্ত কারো প্রতিবেদন লিখবেন, এখানে বলা হয় যে আসলে তার কর্মময় জীবন, সেই জীবনের ফিলোসফি কি ছিল, সেই জীবনের দর্শন কি ছিল, সেটা নিয়ে আপনার তথ্য তুলে ধরবেন। যেমন ধরেন আমি একটা ছবি এখানে দিয়েছি, এখানেও একটা মৃত্যু সংক্রান্ত প্রতিবেদনেরই ছবি তুলে ধরা হয়েছে। এখানে আমি যাকে নিয়ে কথা বলছি, এটা একটা জায়গায় আমি বক্তৃতা দিচ্ছিলাম। যাকে আমি কথা বলছিলাম মিজানুর রহমান খান হচ্ছে আপনার প্রথম আলোর উপসম্পাদক ছিলেন। তো মিজান ভাই একজন খুব দক্ষ সাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশের আইন এবং আদালত নিয়ে অত্যন্ত ভালো সাংবাদিকতা করে গেছেন, এবং তার পুরো জীবনটা ছিল হচ্ছে সাংবাদিকতা নিবেদিত একটা জীবন। তো মিজান ভাইয়ের মৃত্যুর সময় আপনার যে প্রতিবেদন প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, সেখানে আসলে ওইভাবেই তুলে ধরা হয়েছিল। এবং প্রত্যেকটা মানুষের জীবনের হচ্ছে একটা ঝোঁক থাকে, একটা স্পিরিট থাকে, একটা চেষ্টা থাকে। হ্যাঁ, তো সেগুলো আসলে তার মৃত্যু সংক্রান্ত প্রতিবেদনে আসলে প্রতিফলিত হওয়াটা প্রয়োজন। তারপরে কি বলা হচ্ছে? পরিবার। এখানে আমি আমার একটা পরিবারের ছবি দিয়েছি। হ্যাঁ, আমি হুট করে মারা গেলে আপনারা এই ছবি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো মানুষ যে কোনো সময় মারা যেতে পারে, যে আপনি যখন কারোটা পরিবারের ছবি ব্যবহার করবেন, যে আসলে পরিবারের কথা ব্যবহার করবেন, যে যিনি মারা যাবেন তার আসলে পরিবারে কে কে ছিল, পরিবারে কারা ছিলেন, তাদের একটা আপনার বিবরণ সেই সেই প্রতিবেদনে অবশ্যই থাকবে। তো এইভাবেই আসলে রিপোর্টটা লেখা হবে। এবং আমি আপনাকে তারপরে নিচের দিকে আছে না ছবি। হ্যাঁ, ছবি ব্যবহার করার কথা কেন বলা আছে, যে আপনি কোন ধরনের ছবি ব্যবহার করেন, আমি আপনাদেরকে একটা একটা ছবি দেখাই। হ্যাঁ, আরে সবাইকে অল মিউট কেমনে করে আমি তো বুঝতে পারছি না। আপনারা সবাই বন্ধ করেন না, আপনারা কেন এই খসখস করতেছেন আমি বুঝতে পারছি না। সবাই এটা মিউট করেন। হ্যাঁ, যাদেরটা মিউট করা নাই মিউট করে ফেলেন। হ্যাঁ, ওকে। আমি আপনাদের একটা মজার ছবি দেখাই। কতদিন আপনাদেরকে বলেছিলাম যে এই ধরনের ছবি নিশ্চয়ই ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এই যে একটা ছবি আপনার দেখেন, ধরেন আমি একটা ইউরোপের কান্ট্রিতে ছিলাম, আমি জাস্ট খুবই আপনার মজার জন্য একটা 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 আপনার আপনার ড্রিঙ্কস কিনেছিলাম। এখন যদি ধরেন আমি হুট করে মারা গেছি আর কি, হ্যাঁ, আপনি কি পত্রিকায় আমার এই ছবি ব্যবহার করবেন? ইজ ইট লজিক্যাল? মোস্ট প্রবাবলি নট। হ্যাঁ, না তো স্যার। হ্যাঁ, সো আপনারা কি করবেন, আপনারা অফিসিয়াল ছবি ব্যবহার করবেন। হয়তো আমার এখানে যেটা দেয়া আছে সেই ধরনের ছবি এখানে ব্যবহার ব্যবহার করতে হবে বা করা প্রয়োজন হবে। আমি আপনাদের যে 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 ফেসবুক পেজে আমরা আমরা যে আমাদের যে ফেসবুক পেজটা আছে, সেই পেজে আমি আপনাদের কয়েকটা নিউজ দিয়েছি। আপনারা যদি সেই নিউজগুলো একটু দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, অমর্ত্য সেনের কথা তার মেয়ে নিশ্চিত করছে, দেখেছেন? বেঁচে আছেন অমর্ত্য সেন, নিশ্চিত করেছেন তার মেয়ে। তার মানে হচ্ছে তার মেয়ে মেয়ে এবং পরিবারের সদস্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা আসলে কোনো ব্যক্তির মৃত্যু বা মারা যাওয়ার খবর আহ, নিশ্চিত নিশ্চিত করবেন। হ্যাঁ, আমরা 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 এই যে আহ শিবনারায়ণ দাশের মৃত্যু খবর নিয়ে একটা খবর এখানে আছে, আমরা দেখেছি। হ্যাঁ, তারপরে এই যে আজকের পত্রিকাতেও একটা সংবাদ ছিল, সেটা আমরা আপনাকে আমার স্ক্রিনশটটা কি আপনারা দেখতে পাচ্ছেন? ও, স্ক্রিনশট কি এখন বন্ধ হচ্ছে না মনে স্যার। হচ্ছে।
আচ্ছা, স্ক্রিন নো শেয়ারটা আমি স্যার, দিচ্ছি। নো স্যার। আমি আমি স্ক্রিন শেয়ারটা আবার দিচ্ছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ারটা আবার দিচ্ছি। হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ারটা? জি স্যার। হ্যাঁ, এই যে দেখেন, শিবনারায়ণ দাসের মৃত্যু খবর, দেখেন তার মৃত্যু খবরটা কিভাবে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, বলেন, কেউ কিছু বলতে চাচ্ছেন? দেখেন, এই নিউজে কি বলা আছে, বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার ও জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস মারা গেছেন। আজ শুক্রবার 9টা 25 মিনিটের দিকে তিনি রাজধানীর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ক্লকের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওকে, এটা বোঝা যায় তিনি মারা গেছেন, তার বয়স হয়ে গেছিল, তিনি রোগে ভুগছিলেন। এর পরের লাইনটাতে যদি আসলে চিকিৎসক নিশ্চিত করেছেন একটা লাইন দেওয়া হতো, তাহলে এই নিউজটা আরো ভালো হতো। হ্যাঁ, তারপরে শিবনারায়ণ দাশের দেখেন, ওই যে আমরা উপরে পড়লাম যে তার জন্ম কোথায়, সেটার তথ্য দিতে হবে। শিবনারায়ণ দাশের জন্ম কুমিল্লায়। তার পিতা সতীশ চন্দ্র দাস 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা তাকে ধরে নিয়ে হত্যা করে, মানে তার বাবাকে। শিবনারায়ণ দাশের স্ত্রীর নাম গীতশ্রী চৌধুরী, তার সন্তান অর্ণব আদিত্য দাস। এই যে আমরা পড়লাম যে আসলে যিনি যিনি মারা গেছেন তার পরিবার সম্পর্কে তথ্য দিতে হবে। এই যে দেখেন, তার স্ত্রী এবং পরিবারের কথা এখানে আছে। তারপরে কি আছে, যে তার কর্মময় জীবন, হ্যাঁ, আমরা আমরা যে ব্যক্তির সম্পর্কে মৃত্যু সংবাদ লিখছি তার কর্মময় জীবন সম্পর্কে তথ্য তুলে ধরা। ওইখানে বলা আছে, শিবনারায়ণ দাস ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে রাজনীতিতে আসেন। 1962 সালে শিক্ষা আন্দোলনে অংশগ্রহণ করে কারাবরণ করেন। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ও নেতা ছিলেন। 1970 সালের এই জুন মাসে ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশগ্রহণ কথা ছিল। এ উপলক্ষে মানে একটা ব্রিগেড গঠন করে, সে কথা এখানে বলা আছে। এবং তারপরে তার যে প্রধান কৃতিত্ব, হ্যাঁ, এই ভদ্রলোকের যে প্রধান কৃতিত্ব সেটা হচ্ছে কি, আমাদের যে জাতীয় পতাকা, আমার জাতীয় পতাকার প্রথম যে নকশা, আমাদের প্রথম যে জাতীয় পতাকা, যেটা আমার রুমের মধ্যে আছে, আপনারা দেখবেন আমার বসার রুমের মাথার উপরে পতাকাটা আমি বাঁধাই করে রেখেছি। ওই যে পতাকাটা, অর্থাৎ আমাদের সবুজ প্রান্তর, তারপরে লাল লাল বৃত্ত, তার মধ্যে আমাদের যে মানচিত্রের যে আপনার নকশাটা, এই নকশাটা তিনি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই বর্ণনাটা এখানে আছেন, তার কর্মজীবনের বর্ণনাটা এখানে আছেন। সেটা এখানে পুরোপুরি তুলে ধরা হয়েছে। তবে এই এই রিপোর্টটার মধ্যে একটা জিনিস আপনার মিসিং, সেটা দুটো জিনিস মিসিং বলা যায়, যে আসলে তিনি যে মারা গেছেন এটা যদি চিকিৎসকের বরাত দিয়ে কনফার্ম করা হতো সেটা একটা ভালো ছিল। আর আরেকটা জিনিস কি করা হতো, যে তার শেষকৃত্য কখন কিভাবে অনুষ্ঠিত হবে। যদিও আমরা জানি যে তিনি তার মরদেহ খুব সম্ভবত মেডিকেলে দান করে গিয়েছিলেন, যে তার আসলে জানাজা এগুলো কিছু হবে না। কিন্তু কি হবে, তাকে আসলে সম্মান জানানো হবে কোথায়, তাকে সম্মান জানানো হবে হচ্ছে শহীদ মিনারে। সেটার তথ্য উপাত্ত যদি এই রিপোর্টে থাকতো তাহলে বিষয়টা খুব ভালো হতো বলে আমি মনে করি। আমি আরেকটু আপনাদেরকে দেখাতে পারি কিনা যে অন্য পত্রিকার রিপোর্টে কি লিখেছে শিবনারায়ণ দাস সম্পর্কে। যদি আমি সেটা আপনাদের দেখাতে পারি তাহলে হয়তো আরেকটু বিস্তারিত আপনারা আপনারা জানতে পারবেন। আমি আমি দেখি ওই নিউজটা একটু বের করতে পারি কিনা আপনাদের জন্য, যাতে যাতে আপনাদের সুবিধা হয়। এই যে সাদি মোহাম্মদেরটাও এখানে আছে। হ্যাঁ, ওকে, আমি আবার একটু স্ক্রিন শেয়ার দিই আপনাদেরকে। আবার একটু স্ক্রিন শেয়ার দিলে কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি পেয়েছি। হ্যাঁ, এই দেখেন, সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ আমনি। আমি আপনাদের আপনাদের একজন ক্লাসমেটকে আমি আবারও কৃতজ্ঞতা জানাই, সেখানে আমি নামটা সাদি ভাইয়ের নাম না বলে শিবলি ভাইয়ের নাম বলেছিলাম। তারা দুই ভাই, দুইজনই দেশ বরেণ্য ব্যক্তি। আচ্ছা, এখানে কি বলা আছে দেখেন, মারা গেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। বুধবার 13ই মার্চ আনুমানিক রাত 8টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। রাত 9:30টার দিকে চ্যানেল আইকে সাদি মোহাম্মদের নিজস্ব মুঠোফোন রিসিভ করে সংবাদটি নিশ্চিত করেছেন তার ভাই শিবলি মোহাম্মদ। এই যে দেখেন, কথাটা দেখেন, রাত 9:30টার দিকে চ্যানেল আই অনলাইনকে সাদি মোহাম্মদের নিজস্ব মুঠোফোন রিসিভ করে সংবাদটি নিশ্চিত করেছেন কে? তার ভাই শিবলি মোহাম্মদ। মৃত্যুর খবরটা কে নিশ্চিত করলো? তার একান্ত পরিবারের সদস্য। যে কথাটা আমরা ক্লাসের প্রথম দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করলাম, যে মৃত্যুর খবরে নিশ্চিত করতে হবে তার একেবারেই পরিবারের সদস্য। তারপরে আমরা বলছি চিকিৎসক এবং এবং একেবারেই পরিজন, কাছের মানুষ। তারপরে দেখেন, এই যে একটা চমৎকার করে তার জীবনের কথা বলা আছে। তার মোহাম্মদপুরের কিভাবে তার বড় হয়েছেন, তার পরিবারের গল্প এখানে বলা আছে। হ্যাঁ,
তারপর অবশ্য আর বিস্তারিত কিছু নেই, বিস্তারিত নিশ্চয়ই অন্য অন্য রিপোর্টে আবার তুলে ধরা হয়েছে। তো এখানে বিস্তারিত ভাবেই আছে সাদি মোহাম্মদ। যদি সাদি মোহাম্মদের মৃত্যুটা একটা অস্বাভাবিক মৃত্যু, এটা নিয়ে পরবর্তী সময়ে অনেক ধরনের সংবাদ হয়েছে। যেমন আমি আপনাদেরকে দেখাই, সাদি মোহাম্মদের মৃত্যু নিয়ে দৈনিক প্রথম আলোতে মনে একটা সংবাদ হয়েছিল, যেটা একটু অন্যরকম। সেটা আমরা একটু বের করে আপনাদের দেখাতে পারি কিনা, সেটা একটু আপনাদেরকে আমি দেখাতে পারি কিনা একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, প্রথম আলোতে সাদি মোহাম্মদ কিভাবে নিউজটা হয়েছে এটা একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, ওকে, আমরা একটু আবার যাই স্ক্রিন শেয়ারে। স্ক্রিন শেয়ারে আসলে আমরা কই গেল? এই যে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ারটা? দেখতে পাচ্ছেন কি? একটু হাত তোলেন অথবা কেউ একটু হ্যালো বলেন। হ্যাঁ, জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। ওকে, ফাইন। আমরা সাদি ভাইয়ের মৃত্যুর খবরটা আবার এখানে দেখছি। হ্যাঁ, আহ, আবার দেখেন লেখা আছে এখানে কি, বরেন্দ্র সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত সাদি মোহাম্মদ আর নেই, বুধবার সন্ধ্যা 7টায় তিনি মারা। আরে আল্লাহ রে, আল্লাহ রে, বিজ্ঞাপন দিয়ে আসতে আসতে প্রথম আলো আমাদের যান শেষ করে ফেলতেছে। আচ্ছা, তিনি মারা গেছেন। এই যে দেখেন, সাদি মোহাম্মদের ভাই নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ প্রথম আলোকে জানান, আজ বুধবার তানপুরা নিয়ে সঙ্গীত চর্চাটা করছিলেন তিনি। সন্ধ্যার পর হঠাৎ ঘরের দরজা বন্ধ করে দেন। তারপর কোনো সাড়া না পেয়ে ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কে নিশ্চিত করছে? তার আপন ভাই। ঠিক আছে। তারপরে যেহেতু তার মৃত্যুটা অস্বাভাবিক, এখানে থানার কর্মকর্তারা গিয়েছিলেন, ঠিক আছে, এবং তারা বলেছেন এটা হয়তো আত্মহত্যা জড়িত মৃত্যু, সেটা এখন তুলে ধরা হয়েছে। আচ্ছা, এই যে দেখেন, আমরা যে ওই যে ওখানে স্ট্রাকচারটা বললাম যে মরদেহ কোথায় থাকবে, কিভাবে কি হবে, সেটা এখানে বলা আছে। ময়নাতদন্তের জন্য সাদি মোহাম্মদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপপরিদর্শক। এই ঘটনা, সাদি মোহাম্মদের জন্ম, সাদি মোহাম্মদের মা, তার মায়ের বার্ধক্যজনিত মৃত্যু, সে কথা বলা আছে। সাদি মোহাম্মদ কোথায় পড়াশোনা করেছেন সেই হিসাব আছে এখানে। সাদি মোহাম্মদ যে অ্যালবাম প্রকাশিত করে সেটা এখানে আছে। সাদি মোহাম্মদ কি পুরস্কার পেয়েছিলেন সেটা এখানে আছে। এবং দেখেন সাদি মোহাম্মদের একটা খুব ভালো প্রোফাইল ছবি এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, ওই যে আপনারা একজন লিখেছেন যে আজকে তাকে অভিনেতা মারা গেছেন, ওনারটা দেখাতে পারেন। হ্যাঁ, অভিনেতার নিউজটা আমরা একটু দেখাতে পারি। আপনি ভালো বলেছেন। দেখি, আমি প্রথম আলোতে একটু সার্চ করি। আপনি প্রথম আলোটা মানে দেখতে পাচ্ছেন না? প্রথম আলোর ইয়েটা, প্রথম আলোর পেজটা মানে দেখতে পাচ্ছেন? আহ প্রথম আলোর পেজটা দেখতে পাচ্ছেন। তারপরে প্রথম আলো পেজ দেখি, প্রথম আলোতে এই সংবাদটা আছে কিনা, কোথায় আছে প্রথম আলোতে? আহ, বিনোদন পাতে থাকতে পারে, উনি তো বিনোদন পাতার লোক। হ্যাঁ, বিনোদন পাতার লোকের সেখানে মৃত্যুর খবরটা আছে কিনা। যদিও মৃত্যুর খবরটা বিনোদন নয়, এই যে আছে আর কি। হ্যাঁ, এই যে এ কেমন বিদায় রুমি ভাই। হ্যাঁ, আপনারা ওই যে টেলিভিশনের এখানে আছে রুমি সাহেব, তিনি তার বাড়ি মনে হয় বরিশালের কাছে কোনো একটা জেলায়। সে ভদ্রলোক আপনার চলে গেছেন আজকে। তো তাকে নিয়ে সংবাদটা হয়েছে। উনি খুব কৌতুক অভিনেতা করতেন। হ্যাঁ, কৌতুক অভিনয় করতে দেখি। রুমি ভাই সংবাদে কি দিয়েছে, আমরা যেটা পড়াশোনা করলাম, রুমি ভাই শেষ পর্যন্ত চলেই গেলেন। আমার জন্মদিনে প্রথম যে ফোনটি আসতো, আচ্ছা, এটা কারো কেউ ব্যক্তি লিখেছেন এটা। হ্যাঁ, লিখেছেন অভিনেত্রী চুমকি, আজ অভিনেত্রী যেটা সেটা লিখেছেন। হ্যাঁ, আচ্ছা, আজ ভোরে মারা গেছে অভিনেত্রী রুমি, মৃত্যুটি আহ, মানে শোকের ছায়া নেমে আসছে। এই নিউজটা হচ্ছে মৃত্যু খবরের চাইতে মৃত্যু খবরের পরে যে প্রতিক্রিয়া আর কি। অর্থাৎ এই ভদ্রলোক যে মারা গেছেন, সেই মারা যাওয়ার ক্ষেত্রে যে আপনার টিভি অভিনেতারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, সেইটা সেইটা নিয়ে আসলে সেইটা নিয়ে আসলে এই সংবাদটা করা। দেখি রুমি সাহেবকে নিয়ে নিশ্চয়ই আরো সংবাদ হয়েছে, সেটা আমরা একটু বের করতে পারি কিনা। এই কেমন, এই যে অভিনেতা রুমি মারা গেছেন, হ্যাঁ, এটার মধ্যে নিশ্চয়ই আছে আর কি। হ্যাঁ, এই যে মঞ্চ টেলিভিশন জগতে তিনি ছিলেন পরিচিত মুখ, সবার প্রিয় রুমি ভাই অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন। মাসখানেক আগে হঠাৎ করে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে, এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখান থেকে দেশে ফিরে রাজধানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, তবে সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে মৃত্যুর কাছে হেরে যান দাপুটে এই অভিনেতা। টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি আজ সকালে সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবস্থা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অভিনেতা জিয়াউল হক অপূর্ব নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রুমির মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন। ফেসবুকে বার্তা দিয়ে বেশ কোন শিল্পী নির্মাতা, এটা ফেসবুকে যেহেতু ওখানে রিপোর্টার যায়নি, তার আগে এরকম নিউজটা দিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই নিউজটা কনফার্ম করার জন্য রিপোর্টারকে সে হাসপাতালে যেতে হতো, এবং তারপরে আপনার চিকিৎসকের বা তার পরিবার পরিজনের আপনার কাছ থেকে নিশ্চিত হয়ে খবরটা দেওয়া উচিত ছিল। যদিও এখানে আপনার জিয়াউল হক অপূর্বর সোর্স ধরে নিউজটা কনফার্ম করা হয়েছে। তারপরে দেখেন তার তার জীবনে বলা হয়েছে যে তিনি 1988 সালে
আপনার নাটকে যুক্ত, সেখানে থিয়েটার করেছেন। তারপরে তিনি কি কি নাটক করেছেন তার একটা বর্ণনা এখানে আছে পুরোটা। ঈদের বেশ কয়েকটা নাটক তিনি করেছেন। ও, তার জন্ম বরগুনায়, আমি বরিশালের পাশে বলছিলাম, হ্যাঁ। অলিভারের দৈনিক ইত্তেফাক গ্রাফিক্স দায়িত্ব পালন করেছেন। এই তার পুরো বর্ণনাটা আর কি। হ্যাঁ, নিশ্চয়ই হয়তো আরেকটা নিউজ আমরা দেখবো যে আগামীকাল তাকে হয়তো কোথায় শ্রদ্ধা জানানো হবে। ও না, তার মরদেহ মনে হয় অলরেডি, তার মরদেহ খুব মতো অলরেডি নিয়ে যাওয়া হয়েছে তার গ্রামের বাড়িতে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো আপনাদের জন্য কথা হচ্ছে, আপনারা পুরোটা পুরোটা পড়বেন। আপনাদের যে আপনি ইয়েটা দিয়েছি, হ্যান্ড আউটটা দিয়েছি, এটা আপনারা পুরোটা পড়বেন। আমার ধারণা পুরোটা পড়ার পরে আপনারা আপনারা মৃত্যু সংক্রান্ত সংবাদের যা স্টাইল, কাঠামো, সবকিছু আপনারা খুব ভালো করে লিখতে পারবেন বলে আমি আশা প্রকাশ করছি। ওকে, আমরা একটু শেষ করি বলতে আমরা এই টপিকটা শেষ করি। আমরা তাহলে দুটো দুটো দিন পড়লাম, স্যার। দুইটা ক্লাসে পড়লাম যে মৃত্যু সংক্রান্ত সংবাদের বিষয়গুলো। আমরা প্রথম দিন আলোচনা করলাম, আর সেকেন্ড দিন স্ট্রাকচার গুলো পড়লাম। যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা নিশ্চিত হলাম যে আমরা কিভাবে কিভাবে আমরা মৃত্যু সংক্রান্ত সংবাদগুলো আমরা আমরা আহ তৈরি করব, এবং কোন কোন বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, বলেন, কে যেন কি বলছিলেন? হ্যাঁ, প্লিজ বলেন। স্যার, প্রশ্নটা কিরকম হতে পারে? যদি প্রশ্ন কিরকম হতে পারে? আচ্ছা, প্রশ্নটা কিরকম হতে পারে? যদি আপনাদের মৃত্যু সংক্রান্ত কোনো প্রশ্ন আসে, এই প্রশ্নটা তো আমি বলে দিতে পারবো না কিরকম হতে পারে। আপনাদের উচিত হচ্ছে গত কয়েক বছরের প্রশ্ন দেখা। আপনার কি নাম? আপনি কে বলছিলেন? আপনি বলছিলেন মনে হয় জাহিদ হাসান, তাই তো? জি স্যার। জাহিদ হাসান, আপনার কাছে কি আমাদের এই কোর্সের গত কয়েক বছরের প্রশ্ন আছে আপনার কাছে? জি স্যার, আছে। জাহিদ হাসান, তাহলে আপনি প্রশ্নগুলো দেখেন। নিশ্চয়ই ওই 3-4 বছর বা 4-5 বছরের প্রশ্নের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সময় আপনার মৃত্যু সংক্রান্ত সংবাদের প্রশ্ন হয়তো পরীক্ষা এসেছিল। আপনার সেটা দেখা উচিত। হ্যাঁ, আমার মনে হয় সেটা সেটা দেখলে আপনি বলতে পারবেন। হ্যাঁ, জি স্যার। ওকে। আর কারো কোনো প্রশ্ন? আর কেউ কিছু বলতে চান? আর কেউ কিছু বলতে চান? আর কেউ কিছু বলতে চান? আপনারা, আমি শুধু বক স্যার, বক করে হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ, ইশিকা বৈদ্য বলেন, হ্যাঁ। স্যার ইশিকা প্রথম না, মানে আমি একটু বলতে চাচ্ছি যে আমার নাম হচ্ছে পায়েল সরকার। ইশিকাও আছে পাশে। স্যার, আমার ফোনে একটু সমস্যা হয়েছে, এই কারণে আমি হচ্ছে ইশিকার সাথে ক্লাস করতেছি ইশিকার ফোন দিয়ে। এখন স্যার অ্যাটেন্ডেন্স খুব আমি ভালো। বলতে। আপনারা নিশ্চয়ই একই জায়গায় থাকেন মনে হয়, খুব সম্ভবত। খুবই ভালো, দুই বান্ধবী একসাথে ক্লাস করছেন। ভেরি ভেরি নাইস। হ্যাঁ, প্লিজ বলেন, হ্যাঁ। এখন স্যার, মানে আমার অ্যাটেন্ডেন্সটা কি কাউন্ট হবে? মানে আমি এটা ভাবতেছি যে ওরে আল্লাহ রে, আপনাদের এই অ্যাটেন্ডেন্সের চিন্তায় আপনাদের জীবন শেষ, তাই না? আহ, ঠিক, আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আপনি এটাই নিশ্চিত বল। হয়েছেন আপনি অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না? মানে পড়ার, জি স্যার। দেখেন আপনারা, মানে ব্যাপারটা হয় না এরকম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খুব ভালো করে পড়াশোনা করা। ভালো করে পড়াশোনা করার আপনার বৈশিষ্ট্য কি? আপনি খুব ভালো করে ক্লাসে আসবেন, ক্লাসের নোট নেবেন, ক্লাসের বিষয়গুলো ফলো করবেন। সাথে হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসেবে আরো কিছু ভালো ভালো বই পড়বেন। এটা হচ্ছে আপনার মেইন ফোকাস। আপনাদের এখন মেইন ফোকাস চলে গেছে যে হায় হায়, আমার যদি একদিনের অ্যাটেন্ডেন্স মিস হয়ে যায় আমার কি হবে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স সবাই পাবেন, নো টেনশন। আচ্ছা, বলেন তারপরে আর কেউ কিছু বলতে চান? আর কেউ কিছু বলতে চান? আমাদের মৃত্যু সংক্রান্ত রিপোর্ট নিয়ে কারো কোনো বিশ্লেষণ, কারো কোনো আলোচনা, কারো কোনো কিছু? ও, আর আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমি যেটা বলেছিলাম, এই যে দেখেন, এই যে মৃত্যু সংবাদ, আমি গতদিন ক্লাসে আলাপ করেছিলাম যে মৃত্যু সংবাদ কিভাবে হয়। আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আর কি। হ্যাঁ, এখানে দেখেন এই যে হুমায়ুন আহমেদ যেদিন মারা যান, হুমায়ুন আহমেদ খুব সম্ভবত 2011 সালে মারা যান, 11 সালের 19 জুলাই খুব সম্ভবত, আমি যে ভুল না বলি। তো হুমায়ুন আহমেদ যদি মারা যান, দেখেন না স্যার, এখানে, 12 সালে। ও, 12 সালের 19 জুলাই, হ্যাঁ। তো হুমায়ুন আহমেদ যখন মারা যান, তখন দেখেন এই এই সংবাদটা এখানে চমৎকার করে দেয়া আছে, এবং দেখেন বাম পাশে দেয়া আছে কি, অন্য ভুবনে হুমায়ুন আহমেদ। হ্যাঁ, এখানে একটু আপনার হুমায়ুন আহমেদের কর্মজীবনের বিষয়টার প্রতিফলন হয়েছে। আপনারা জানেন, হুমায়ুন আহমেদের একটা উপন্যাস আছে, একটা সৃষ্টিকর্ম আছে, যার নাম হচ্ছে অন্য ভুবন। হ্যাঁ? আমরা অন্য ভুবন, পরপার, আকাশের ওপার, হ্যাঁ, এগুলো তো মানেই বুঝি যে আসলে মানুষের চলে যাওয়া বা মৃত্যুবরণ করা। হ্যাঁ?
তো এখানে এখানে ইন্তেকাল করছেন হুমায়ুন আহমেদ, এটা না বলে বলা হয়েছে একটু আর্টিস্টিক ভাবে যে অন্য ভুবনে হুমায়ুন আহমেদ, এটা খুব ভালো। তারপর দেখেন ডান পাশে ওই যে আপনাকে বললাম যে একটা মানুষ যখন একটা একটা মানুষ যখন বড় মানুষ যখন মারা যান তখন তাকে নিয়ে স্পেশাল করে স্টোরি হয়, তারই ডান পাশে স্টোরি আছে এরকম যে চাঁদনিহীন রাতে কেন চলে যাবেন হুমায়ুন আহমেদ। এই যে কথাটা বলা আছে, এই কথাটা বলার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে হুমায়ুন আহমেদের যে শিল্পকর্ম, তার যে সাহিত্যকর্ম, তার সাহিত্যকর্মের মধ্যে বেশিরভাগই জড়িয়ে ছিল হচ্ছে আপনার আহ, আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ। ওনার বিভিন্ন সাহিত্যকর্মে উনি এই পূর্ণিমার চাঁদ নিয়ে ওনার যে ভালো লাগা, ওনার যে আপনার অবসেশন যাকে আমরা বলি, ওনার ধরনের যে চেষ্টা, সেগুলো নিয়ে কিন্তু বারবার লিখেছেন। তার মানে হচ্ছে চাঁদের প্রতি ওনার এক ধরনের বিশেষ ভালোবাসা ছিল। তো সেই ভালোবাসার কথা উল্লেখ করে আনিসুল হক লিখেছেন যে চাঁদনিহীন রাতে কেন চলে যাবেন হুমায়ুন আহমেদ। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা এখানে উঠে এসেছে আর কি। হ্যাঁ, তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা আর আর কেউ যদি কোনো প্রশ্ন করেন, আপনারা কেউ কোনো প্রশ্নই করেন না। হ্যাঁ, আহ, এই যে হ্যাঁ একজন লিখেছেন যে একটা গান আছে, চাঁদনি পরশু রাতে যেন মরণ আমার হয়, এটা ওনার গান নয়, এটা হচ্ছে একটা লোকগীতি। যে গানটা উনি যে গানটা উনি ওনার ওনার বিভিন্ন নাটকে ব্যবহার নাটকের পাবে ব্যবহার, ওটা মনে হয় হাসন রাজার গান আর কি। হ্যাঁ, হাসন রাজার গান কি না, না হলো মানে এটা একটা লোকগীতি আর কি। হ্যাঁ, তো আহ, ও কারিগর দয়ার সাগরে এরকম গানটা আর কি। হ্যাঁ, তো এই গানে বলা আছে। তো যাই হোক, তো এরকম ব্যাপার থাকে। তো আপনাদের যদি মৃত্যু সংক্রান্ত সংবাদ নিয়ে যদি আরো কিছু আমাকে বলেন তাহলে সেটা সেটা একটু আমাদের আলোচনা হতে পারে। আপনারা এই আলোচনাটা করবেন, এখানে আমরা গতদিন যে ক্লাস করেছি সেটার কিছু প্রতিফলন আছে, সেখানে কিছু আলোচনা এখানে আছে। দু একটা বানান ভুল আছে, আমি এটা লেখার সময় একটু ভুল হয়েছে, সেটা একটু আপনারা কি বলা যায় অ্যালাউ করবেন আর কি। হ্যাঁ, বা নিজেরা একটু ঠিক করে নেবেন। এনিথিং এলস about death reporting? একজন লিখছেন ছোটবেলায় ফেভারিট গান ছিল। আপনার আসলে কত বড় হয়ে গেছেন, তাই না? না আসলে তো আপনার বড় হয়ে গেছে, ইউনিভার্সিটিতে পড়েন। বলেন, হ্যাঁ। কারো কিছু জিজ্ঞাসা করা, কারো কিছু বলা, হ্যাঁ? কেউ কিছু বলতে চান? কেউ কিছু বলতে চান মৃত্যু সংক্রান্ত সংবাদ নিয়ে? কেউ কিছু বলতে চান? কেউ কিছু বলতে চান? তাহলে কি আমরা শেষ করে দিব ক্লাসটা? জি স্যার। ওকে, তাহলে তাহলে আমরা আজকের ক্লাসটা শেষ করছি। পরের ক্লাসটা আমরা কালকে করবো না পরশু করব? পরশু করি না? পরশু একদিন একটা গ্যাপ দিয়ে, নাকি বলেন? পরশু স্যার। পরশু, হ্যাঁ, একটা দিন একটা গ্যাপ থাক, আপনারা একটু অন্যান্য ক্লাসগুলো করেন, তাই না? অন্যান্য ক্লাসগুলো করেন, অন্যান্য ক্লাসগুলো করে আপনারা আপনারা আহ, আপনারা আপনারা আহ, কি বলা যায়, একটু রিল্যাক্সে থাকেন, তারপর আমরা নতুন একটা টপিক আমরা আমরা শুরু করব। ঠিক আছে? ওকে। জি স্যার। তো ওকে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো তাহলে তাহলে আপনাদের আপনাদের আপত্তি না থাকলে আমরা একটু আমরা একটু শেষ করি আজকে। আমরা একটু আমরা একটু আজকে, ও বাবা, একজন আমার লিখছে স্যার আপনার হাসিটা চমৎকার। এটা নিশ্চয়ই কে লিখছে এটা? হ্যাঁ, যাই হোক, এটা যেটুকু না আমার প্রশংসা করছেন না, যাই হোক, এটা ভালো, আমি ভালোভাবে নিলাম। হ্যাঁ, ভালোভাবে নিলাম আর কি। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, তো এখন তাহলে আমরা একটু শেষ করি যদি আপনাদের আপত্তি না থাকে। আর যদি আরেকটা, ওই যে আমি বলি আপনাদেরকে, এটা বাধ্যতামূলক নয় যে আসলে ক্লাসটা শেষ করার সময় আপনাদের একটু ফেস দেখতে আমার ইচ্ছা করে। আপনারা আমার শিক্ষার্থী, আমার সন্তান সমতুল্য শিক্ষার্থী, আই ওয়ান্ট টু সি ইউর ফেস। তো আমি বাই বলছি একটু পরই, যদি আপনাদের আপত্তি না থাকে আপনারা ভিডিওটা অন করতে পারেন। এটা দেখছি, এটা বাধ্যতামূলক নয়, ঠিক আছে? তো আমি একটু আপনাদের ফেস দেখে আপনাদেরকে সবাইকে একটু বাই বলতে চাই। তো থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকেই অনেকেই ভিডিও করেছেন, ভিডিও কোনো সমস্যা নেই, আমাদের সবারই পেছনের ব্যাকগ্রাউন্ড খুব বাজে। হ্যাঁ, আমি আমি যে বাসায় আছি এটাও খুব বাজে। হ্যাঁ, এটা আমার এটা ইট ইজ নট সো ওয়েল। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা অনেকেই ভিডিও অন করেছেন। হ্যাঁ, আপনাদের সবাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনাদের অনেকেরই মাথার চুল খুব ছোট ছোট দেখা যাচ্ছে, গরমের মধ্যে নিশ্চয়ই চুলে আপনাদের গরম লাগে না। হ্যাঁ, আপনি আশা করছি চুল আপনার আরো বড় করবেন। হ্যাঁ, এত ছোট ছোট চুল রাখার দরকার নেই, একদম ধরেন ঘাড় থেকে শুরু করে পিঠ পর্যন্ত চলে আসবে। হ্যাঁ, এত বড় বড় চুল রাখবেন, এটা খুব ভালো। হ্যাঁ,
তো স্যার আম্মু আগে তো রাখতে দিন না স্যার, স্যার বড় করতে আম্মু, দেয় না। হ্যাঁ, আপনারা তো আম্মুদের কথা কত শোনেন, কি দারুণ! হ্যাঁ, না অনেকেই চুল দেখা জি যাচ্ছে অনেক ছোট। হ্যাঁ, তো আল্লাহর হস্তে না স্যার, চাইলে। ওই এবার যে ঈদের ছুটিতে বাসায় যাওয়া হয়েছিল, পরে আম্মু ধরে চুল কেটে দিছে, একবার ছোট করে দিছে। Good, good, good. না অনেকেরই চুল দেখা যাচ্ছে তো এই যে এনি ধরনের এনিওয়ে এনিওয়ে ইউর আপনারাই আসল, আপনারা যা চাইবেন তাই হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের জীবনটাই সব। হ্যাঁ, এনিওয়ে, হ্যাঁ। তো থ্যাংক ইউ সো মাচ ফর ফর টুডে। আপনারা অনেকেই ভিডিও অন করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ফেস দেখতে আমার খুব ভালো লাগে, আই ফিল সো সো চার্জড। হ্যাঁ, এটা খুব আনন্দ পাই আমি ক্লাসে। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আপনারা 56 জন ক্লাসে যুক্ত হয়েছেন। বাকিরা যারা যুক্ত হননি তাদেরকে বলবেন আমাদের, যাতে এই ভিডিওটা আমি দিয়ে দিব আপনাদের ইয়েতে, ভিডিওটা যাতে দেখে নাই। হ্যাঁ, যাতে তারা একটু ক্লাসের সম্পর্কে জানতে পারে। তো সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। আর আপনারা একটু আপনারা বলছেন আমার পেছনেও একটু খুব এলোমেলো জায়গা। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন নিশ্চয়ই। আমরা হয়তো আজকে কি বার গেল, আজকে গেল মনে হয় সোমবার না, আমরা বুধবারে হয়তো আরেকটা ক্লাস আবার করবো আর কি। হ্যাঁ, আমরা বুধবারে করবো এবং বৃহস্পতিবারে আমরা একটা ক্লাস করতে পারি। হ্যাঁ, আমি আপনাদেরকে জানাবো। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য, সর্বদা কৃতজ্ঞতা এবং শুভরাত্রি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ঠিক আছে।